টার্গেট নিয়ে সারাদিনের কাজ 2 ঘন্টায় যেভাবে করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি টার্গেট নিয়ে যেভাবে আসলে আমাদের সারাদিনে তো কাজ থাকে, কিন্তু যদি আমরা সহজভাবে কাজগুলোকে করে নিতে পারি, সারাদিনের কাজ কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে সবকিছু আমি করে নিয়েছি। এখানে হচ্ছে প্রথমে আমি সকালের নাস্তা তৈরি করতেছি, যেভাবে আমি প্রত্যেকদিন সকালে রুটি তৈরি করে থাকি। আজকেও তেমনি ঠিক ওই যে রুটি তৈরি করতেছি। সকাল থেকে আমাদের আসলে গন্তব্য শুরু একেবারে, কারণ হচ্ছে সারাদিনের ব্যস্ততা দিয়ে থাকে আমাদের, সব সময় কাজগুলো করে থেকে যায় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে এগুলা করার পরে হচ্ছে বাকি কাজগুলো আমি এই যে সেরে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি কিন্তু আসলে মানুষ কখনো বসে থাকে না, যদি বসে থাকে একটুখানি অলসতা দেয় তাহলে কিন্তু সারাদিনের কাজ সারাদিনেই পড়ে থাকে, কখনো করা হয় না। আমাদের এমন একটা টার্গেট থাকতে হবে যে আমরা সকাল থেকে আমাদের কাজগুলো খুব সহজভাবে তাড়াতাড়িভাবে করে নিয়ে তারপরে হচ্ছে রেস্ট নিব। আমি সব সময় চেষ্টা করি সকাল থেকে হচ্ছে কাজগুলো করে নিই, টানা কাজ করে তারপর হচ্ছে একটু রেস্ট নিই। আমি এরকমই করি সব সময়। সকালে নাস্তা তৈরি করার পর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই। এখন তো যেহেতু ছেলের স্কুল বন্ধ, এই জন্য হচ্ছে এখন আমি নাস্তা তৈরি করার পর হচ্ছে সাথে সাথে এই যে প্লেট বাটি সবগুলো কিন্তু পড়ে থাকে, এগুলো হচ্ছে ধোয়া পরিষ্কার করার পর হচ্ছে বাকি কাজগুলো একদম একটার পর একটা টপ টপ করে আমি করে নিই। এভাবে হচ্ছে আসলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হাঁড়ি পাতিল অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিই, আমি শুধু প্লেট বাটিটাই আপনাদের ক্যামেরায় দেখাই। যাই হোক, এগুলো হচ্ছে ধোয়া শেষ। এখন হচ্ছে আমি ধোয়ার পরে কিন্তু সাথে সাথে আমি সুন্দরভাবে কিচেনটাকে এটা গুছিয়ে রাখি। যেভাবে গুছিয়ে রাখি কিন্তু আমি সবসময় একটু একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখতেছি, যেটা যে জায়গায় গোছানোর আর কি সেটাই সে জায়গায় রাখলাম সুন্দর করে। এরপর হচ্ছে এই যে নাস্তা খাওয়ার পর হচ্ছে টেবিলের অবস্থা খুবই খারাপ, কারণ গ্লাস টেবিলে কিন্তু সব সময় যে চা পড়া, ছোট বাচ্চারা থাকলে কিন্তু অনেক ময়লা ফালায় খাওয়ার সময়। তো আমি হচ্ছে প্রত্যেকদিন এটা সকাল সকাল নাস্তা খাওয়ার পরে কিংবা দুপুর খাওয়া দাওয়ার পরে হচ্ছে মুছে নিই। তো এই যে এইভাবে স্প্রে করে মুছে নিলে কিন্তু গ্লাসটা একেবারে ক্লিন হয়ে যায়। আসলে আমাদের কাজগুলো সব সময় যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে করে থাকি তাহলে কিন্তু অল্প সময়ে আমরা সব কিছু করতে পারি, এটাই আমাদের নিয়ম। আর যারা একটু অলসতা করে কিংবা একটু কাজগুলো যে পরে করব এরকম কোনো কিছু ভাবনা থাকলে কিন্তু কাজ একেবারে হয় না, সব কাজ পড়ে থাকে। তো আমি চেষ্টা করি এই যে সব কিছু সুন্দরভাবে ক্লিন রাখতে, একটু তাড়াতাড়ি করতে। আমার টেবিলটা মোছা শেষ। এরপরে হচ্ছে আমি এই যে এখানে কিন্তু ক্যাবিনেট কিংবা জুতার র্যাক এগুলোর ভিতরে হচ্ছে অনেকটাই ধুলাবালি পড়ে। তো সব কিছু হচ্ছে আমি একেবারে সকাল থেকে টার্গেট নিয়ে হচ্ছে যে কাজগুলো করতেছি টপাটপ একটার পর একটা কিন্তু আমি করে এগুলো শেষ করতেছি আর কি, যে অল্প সময়ের মধ্যে করে। আর আমি রান্না বান্নার পরে বিকেলে কোনো কাজ করি না, একেবারে আমি শুয়ে থাকি, যেটা সত্যি কথা বলতে। আমি সকাল টাইমে নাস্তা খাওয়ার পর পরে হচ্ছে আমি বাকি কাজগুলো টপ করে সব কিছু কিন্তু করে নিই একেবারে টানা। দেখতে পাচ্ছেন এগুলো মোছার পরে হচ্ছে কিন্তু অনেক ধুলা থেকে যায় কর্নারে। এই জন্য হচ্ছে একটা ব্রাশ নিয়ে আমি ব্রাশ দিয়ে যে ভিতরে চিপে চাপার ভিতরে কিন্তু সুন্দরভাবে ব্রাশ দিয়ে একেবারে মোছা যায় ধুলাবালিগুলো। এই জন্য হচ্ছে ব্রাশ দিয়ে বাকিগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। কাজগুলোতে অনেক সময় যে এগুলা কিন্তু কাপড় দিয়ে মুছলে ধুলাবালি যায় না, এই জন্য ব্রাশ দিয়ে যদি একটুখানি ব্রাশ করে নিই পরিষ্কার হয় তাইলে। তো যাই হোক, এই ধরনের কাজগুলো কিন্তু আমি মোটামুটি করে সব কিছু শেষ করলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব কিছু মোটামুটি ক্লিন করে নিয়েছি। সব সময় যদি এরকম করে পরিপাটি রাখতে আসলে চাই তাহলে কিন্তু আমরা পরপর কাজগুলোকে যদি করে আদায় করতে পারি তাহলে কিন্তু আমাদের সব সময় সুন্দরভাবে থাকে। এখন হচ্ছে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিব। এখানে বেসিন পরিষ্কার করার জন্য আমি প্রথমে হারপিক দিয়ে দিচ্ছি। হারপিক দিয়ে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করি, যেহেতু ছোট বাচ্চা আছে এখানে অনেক ময়লা করে। আর আমার ছেলেরা সবসময় একটু পানি ধরার চেষ্টা করে, যে পানি বেসিন সারাক্ষণে ওরা চালিয়ে হচ্ছে দুষ্টামি করে। আমি অনেক সময় পানির লাইনটা বন্ধ করে দিই। তারপরও এখন অনেক ওরা হাত ধুয়ে বারবার কিছু খাওয়ার পরে হচ্ছে হাত ধুয়ে এটা ময়লা করে। তো এখন হচ্ছে এই যে আমি হারপিকটা দিয়ে হচ্ছে ভালোভাবে ঘষে লাগিয়ে নিচ্ছি। হারপিকটাকে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর হচ্ছে আবার ঘষা মাজা করে পরিষ্কার করে মেজে নিচ্ছি আর কি, পরিষ্কার করে নিলাম। এরপর আমি ধুয়ে নিব। তো এই যে কাজগুলো যদি আপনারা সবাই যদি এরকম টার্গেট নিয়ে করে থাকেন তাহলে কিন্তু কখনোই কাজ পড়ে থাকবে না। আমাদের যদি একটু অলসতা আমাদের আসলে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কাজ পড়ে থাকে। তো আমি রান্না বান্না খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু রেস্ট নিই, তখন আর কোনো কাজ করি না বিকেলবেলা।
সব কাজ হচ্ছে আমার সকাল থেকে শুরু, আমি সকাল থেকে টানা কাজ করি একেবারে। তো এখানে আমি 2 ঘন্টার মধ্যে কিন্তু অনেক অনেক কাজ করে ফেলছি। নাস্তা তৈরি তো করে খেলাম, খাওয়ার পর হচ্ছে হাঁড়ি পাতিল প্লেট বাটি সব কিছু ধোয়ার পর আমি টেবিল মুছলাম, তারপর হচ্ছে আমি ক্যাবিনেট মুছলাম, তারপরে এখন বেসিং পরিষ্কার করলাম, তারপরে চলে যাবো আবার রান্নায়। এরকম করে দেখতে পাচ্ছেন বেসিংটা অনেক সুন্দর হয়ে গেছে। এরকম করে হচ্ছে সারাদিনের কাজগুলো করে থাকি। এই যে আজকে আমার নিয়ে আসলো একটা সোনালী মুরগি, তো সোনালী মুরগিটাকে ছিলে পরিষ্কার করে নিয়ে আসলো। আমি শুধু কাটাকুটা করে নিব আর কি, আজকে শুধুমাত্র সোনালী মুরগি রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগিটা আজকে রান্না করব। আসলে বাড়িতে যাওয়ার আগে আর কোনো মাছ তারপরে মানে অন্যান্য কোনো তরকারি আনা হয়নি, এজন্য হচ্ছে অল্প কিছু আসলে রান্না করব আর কি। তো এখানে আমি সরিষা তেল দিয়ে আজকে রান্না করতেছি। প্রথমে সরিষা তেল দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে যা যা মশলা সব কিছু কিন্তু আমি ফরফর দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যেরকম করে আমরা রান্না করি আর কি। তো ঈদে হচ্ছে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য হচ্ছে আর বেশি দিন থাকবো না এখানে, আর হয়তো বা 2-1 দিন থাকবো। তো 2-1 দিন আমি যেভাবে সেভাবে করে আসলে খেয়ে নিব, কারণ এখন যদি মাছ মাংস কিছুই ভালো কিছু আনা হয় তাহলে কিন্তু ওগুলো অনেক দিন আসলে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, যেহেতু ঈদের বন্ধ এজন্য কিছুদিন বাড়িতে থাকতে হবে। তো এই জন্য বেশি কিছু আজকে আনা হয়নি, শুধু মুরগির মাংস। দেখতে পাচ্ছেন আমার রান্নার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে রান্না করি। এই রান্নার রুমে আমার রান্নার রুমটা মোটামুটি অনেকখানি বড় আছে, লম্বায় কিন্তু আরও বড়। তো আমি যেভাবে সবসময় যে রান্নার রুমে কাজ করে থাকি, এখানে হচ্ছে যে মুরগির মাংস রান্না করব, সাথে হচ্ছে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি। আর এখানে আমি প্রথমে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চুলায়, এক চুলায়, আর এক চুলা হচ্ছে আমি মুরগির মাংসটার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর কি। 2 চুলায় 2টা রান্না হয়ে গেলে কিন্তু খুব সহজভাবে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। তা আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে কোনো পরিমাণে এখনও পানি অ্যাড করব না, এখানে কষানোর সাথে সাথে কিন্তু পানি বের হয়ে যাবে, এজন্য হচ্ছে আমি কোনো পরিমাণ পানি দিইনি। তো ঢাকনাটা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখতে আসলাম, দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। এগুলো শুকানোর পরে হচ্ছে আমি একটু কষানোর জন্য একটু পানি দিব। তো এই যে রান্নাটা মোটামুটি হইতেছে, দেখতে পাচ্ছেন মুরগির মাংস দিয়ে আলু, এটা হচ্ছে সোনালী মুরগি, আর সাথে ভাত, আর কিছুই থাকবে না। আসলে অনেক সময় মুরগির মাংস থাকলে ছোটো বাচ্চারাও কিছু খেতে চায় না, এই জন্য হচ্ছে আমি আর অন্য কিছু রান্না করিনি। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই যে রান্না রেডি একেবারে। তো 2 চুলায় 2টা, আমি প্রত্যেকদিন কিন্তু আপনাদেরকে ভাত দেখাই না, যেহেতু আমি তরকারি রান্না করি 2-3 ধরনের, ওইটাই দেখায়। আজকে হচ্ছে যেহেতু তরকারি একটা, এই জন্য হচ্ছে এক চুলায় ভাত রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এক চুলায় ভাত রান্না, আর এক চুলা হচ্ছে এই যে মুরগির মাংস হয়ে গেছে। তো অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটাও সুন্দর হয়েছে, আর কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো এই ছিল আমার আজকে মানে দুপুরবেলা কিংবা রাত্রের বেলা রান্না বান্নার জন্য ভাত আর মুরগির মাংস, এটাই শুধুমাত্র। তো আজকে আর 2-3 তরকারি দেখালাম না, যেহেতু রান্নাও করলাম না, যা রান্না করলাম তাই দেখালাম। তো শেষ রান্না বান্না মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে এই যে বিকালে আজকে হচ্ছে একটু বুটটা বাজলাম আর কি, পপকর্ন তৈরি করব, এই জন্য হচ্ছে বুটটা আমি বাজতেছি এখানে। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বিকালবেলা এখানে, এই জন্য হচ্ছে আমি পপকর্নটা কত সুন্দর ফুটে উঠছে দেখতে পাচ্ছেন, গ্লাস দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, অন্ধকারের কারণে এখানে ক্লিয়ার আসলে বোঝা যাচ্ছে না, এই জন্য হচ্ছে এই যে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে মানে সুন্দর দেখা যাচ্ছে না, অনেক সময় অনেক সুন্দর দেখা যায়, যেটা বাস্তবে আরও সুন্দর দেখা যায়। এখন অন্ধকার, বৃষ্টি হচ্ছে যেহেতু, আরও বিদ্যুৎ নেই, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে তাও একটু দেখাচ্ছি এই যে বৃষ্টিটা কেমন হচ্ছে। এই যে বৃষ্টি একেবারে হতে আছে, মানে টানা হচ্ছে আর কি, এই জন্য হচ্ছে অন্ধকার, বিদ্যুৎ নেই। বৃষ্টির দিনে আসলে একটু ভাজা পড়া বিভিন্ন ধরনের কিছু খেতে অনেক অনেক ইচ্ছে করে। তো পপকর্ন খাওয়ার পরে হচ্ছে আবার আরেকটা নাস্তা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দোকান থেকে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারাগুলো আসলে অনেক ছোট সাইজের, আমি আপনাদেরকে খুলে দেখাবো। বিকালের নাস্তা হিসেবে বৃষ্টির দিনে আরও বেশি বেশি আসলে কিছু খেতে মন চায়। এই সিঙ্গারাগুলো কিন্তু অনেক অনেক ছোট, দেখতে পাচ্ছেন মানে
আসলে দেখলেই বোঝা যায় কতটা ছোট। এগুলো হচ্ছে একটা 2 টাকা করে। এগুলোর জন্য সিরিয়ালে একেবারে লাইনে কাতারে দাঁড়াতে হয় এগুলো খাওয়ার জন্য। অনেক মজা হয় এই সিঙ্গারাগুলা, আমার থেকেও বেশ ভালো লাগে। তো আজকের নাস্তায় বিকেলে আবার সিঙ্গারাও ছিল। তো মোটামুটি আমি সব মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের আয়োজন, আজকে রান্না বান্না সব কিছু মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।